আমাকে রুম বুক করতে হলো না, কিন্তু এখানে জেনারেলি যদি আপনারা ডে আউটও নেন তাহলে একটা রুম আপনাকে বুক করতেই হবে, ম্যান্ডেটরি। সেটার চার্জেস যদি আপনার ওয়াশরুম ইউজ করার দরকার পড়ে, আপনি ডে আউটে এসেছেন, রুম বুক করেননি, তাহলে কিন্তু এখানে একটাই ওয়াশরুম আছে। আমাদের ফিশ থালিটার যে ফিশ, সেখানে কিন্তু দুটো ফিশ আইটেম দিয়েছে, মানে এরিয়াটা একটু ছোট, তো সেইটা দুটো ড্রব্যাক আছে। অন্যান্য রিসোর্টের সঙ্গে তুলনা করলে এটা একটু কম নম্বরই পাবে। সুপ্রভাত সবাইকে, লাইফ অ্যান্ড কালার্সের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন বছর 2024, 1 জানুয়ারি। প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। তো এই 1 জানুয়ারিতে সবাই চায় একটু বাড়ি থেকে বেরোতে, একটু কোথাও গিয়ে দিনটা স্পেন্ড করতে, বা কোথাও দুদিনের জন্য এই ছুটির সময় কাটিয়ে আসতে। তো আমরা আজকে এসেছি সেরকমই একটা জায়গার সন্ধান দিতে, যেখানে আপনি একটু উইকেন্ডে একদিনের ছুটি পেলে হালকা একটু ঘুরে আসতে পারবেন, মনটাকে রিফ্রেশ করে আসতে পারবেন, বা যদি থাকতে নাও চান তাহলে খালি ডে আউট করেও চলে আসতে পারবেন। আজ আমরা এসেছি ঘটকপুকুরের কাছে একটা সুন্দর রিসর্ট, ঋতবাণী রিসর্টে। সেই রিসর্টটাই আজকে ঘুরিয়ে দেখাবো আমরা। থাকবে এই ভিডিওতে রিসর্টের যাবতীয় তথ্য, ডে আউটের প্যাকেজ কীরকম, থাকার খরচাই বা কীরকম, এক্স্যাক্ট লোকেশানই বা কোথায়, কীভাবে আসবেন, সব কিছু। তাই এই ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। কলকাতার খুব কাছাকাছি এই 20 থেকে 30 কিলোমিটারের মধ্যেই পড়বে ঋতবনী রিসর্ট। সাউথ কলকাতা থেকে যেতে হলে আপনাকে আনন্দপুরের রাস্তা হয়ে চৌবাগার মোড় থেকে উঠতে হবে বাসন্তী হাইওয়েতে। চৌবাগার মোড় থেকে যে রাস্তাটা ডান দিকে বাসন্তী হাইওয়ে বেরিয়ে গেছে, সেই রাস্তা ধরে আপনাকে 17 কিলোমিটার পথ গিয়ে মোটামুটি উঠতে হবে ঘটকপুকুর বাস স্ট্যান্ডে। ঘটকপুকুর বাস স্ট্যান্ড থেকে আরও 3-4 কিলোমিটার এগিয়ে আসলে পেয়ে যাবেন ঋতবনী রিসর্ট। সড়ক পথে যদি নিজের গাড়ি বা বাইকে না আসেন, তাহলে পাবলিক ট্রান্সপোর্টে আসতে গেলে আপনাকে আসতে হবে সায়েন্স সিটি। সায়েন্স সিটি থেকে যে কোনো ঘটকপুকুরগামী বাস ধরে চলে আসুন ঘটকপুকুর বাস স্ট্যান্ড। তারপর সেইখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে চলে আসুন ঋতবনী রিসর্ট। খুব একটা বেশি টাইম লাগবে না, মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আপনি ঋতবনী রিসর্টে পৌঁছে যাবেন। আর ট্রেন লাইনে যদি আসেন তাহলে শিয়ালদহ থেকে ঘটকপুকুরগামী বাস ধরে চলে আসুন ঘটকপুকুর বাস স্ট্যান্ড, আর সেখান থেকে চলে আসুন ঋতবনী রিসর্টে। এখন বাজে হচ্ছে মোটামুটি 1টা বেজে গেছে, আর এই আমরা নামলাম ঋতবনী রিসর্টের সামনে। আজকে 1 জানুয়ারি, যথেষ্ট ভিড় আছে এখানে, বুকিংও প্রায় ফুল। আমাদের এখানে আছে ডে আউটিংয়ের প্যাকেজ, এই জন্য আমাদের এন্ট্রি ছিল অ্যারাউন্ড 12:30টার সময়। তো 12:30টায় ঢুকতে পারিনি, রাস্তায় জ্যাম ছিল একটা, এখন ঢুকেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে আমাদের ঋতবনী রিসর্টের আউটিং। আমাদের গাড়ি পার্ক করেছি সামনে, এই বাইরে এখানে এখন পার্কিংয়ের ব্যবস্থা করেছে। তার কারণ হচ্ছে ভেতরে পুরো গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাটা একটু ছোট, এখানে খুব বেশি গাড়ি রাখার জায়গা নেই। তো এইখানে কিন্তু 4টে গাড়ি দাঁড়িয়ে আছে, তাই গাড়ির পার্কিং ঢুকেই বাঁদিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে রিসেপশন। এইখানে এসে কথা বললাম যে হ্যাঁ আমাদের বুকিং আছে, এটা রিসেপশন। আর এইখানে একটা সুন্দর নাথ মন্দিরের মতন এরিয়া, এইখানে হচ্ছে সুন্দর দুর্গা মণ্ডপ মতন করা হয়েছে। এখানে গণেশের একটা মূর্তি আছে সুন্দর, ঋতবনী নামটা বলা আছে, আকাশ মাটির দেশ, এটা হচ্ছে ট্যাগলাইন। সুন্দর একটা গ্রামাফোন টাইপের করা, বেশ সুন্দরভাবে দালান করা আছে এখানে।
কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা। ঢুকতেই আমাদের এখন চা আর কফি দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলো কি কি নেব, চা না কফি। তো আমি আমার চা বলেছি, দেবিকা কফি বলেছে। তো আপাতত চা দিয়ে শুরু করি, এরপরে লাঞ্চ। রিসর্টের সামনে এইটা হচ্ছে পুরো ওপেন এরিয়া, যেখানে সবাই এসে ডে আউটের সময় পিকনিকের মতন টাইম স্পেন্ড করতে পারেন। সামনে দেখুন সুন্দর একটা ভেরি মতন আছে, এইদিকে সব রুমস আছে, এগুলো আমরা দেখাবো। ওইখান থেকে রুম শুরু, ওই বিল্ডিংটা থেকে রুম শুরু এই এন্ড অবধি। আর এইখানেও আবার একটা ছোট্ট পুকুর মতন করা আছে, সেটাও দেখছি বেশ সুন্দর। পুকুরের পাশ দিয়ে এরকম একটা আর্চওয়ে আছে, সেখান দিয়ে হাঁটা যায়। ওখানে দোলনা আছে, সব কিছু ব্যবস্থা। আর আজকে 1 জানুয়ারি বলে এরকম একটা প্যান্ডেল টাইপেরও করে দিয়েছে, কারণ এক্সট্রা লোক হবে, তাই নাট মন্দিরের এরিয়াটায় সেখানেও চেয়ার টেবিল পেতে লোকেদের বসার ব্যবস্থা করা হয়েছে। ভালোই অ্যারেঞ্জমেন্ট। এই রিসেপশন এরিয়ার ওপরে এই যে বিল্ডিংটা আছে, এইখানে সব রুমস আছে, স্ট্যান্ডার্ড, ডাবল অ্যান্ড ডিলাক্স রুমস আছে, এইখানেও থাকতে পারেন। এটার রেট মোটামুটি 2750 প্লাস জিএসটি এরকম। এই বিল্ডিংটার পাশেই আছে এরকম ডোম শেপড একটা টেন্টের মতন। এখানে কিন্তু অনেকজন মানুষ এলে সবাই মিলে যদি ফ্যামিলি নিয়ে আসছেন পিকনিক টিকনিক করতে, একদিনের জন্য রুম চাই, তাহলে ডোম শেপ টেন্টটা নিতে পারেন। আর তার পাশেই এরকম দোতলা কটেজ মতন আছে, নিচে একটা রুম, ওপরে আরেকটা রুম। সুন্দর ভিউ পাওয়া যায়। যদি ওপরের রুমটা নেন তাহলে একদম ডিরেক্ট এই ভেরির ভিউটা পাবে। আর তার পাশে আরেকটা এরকম ডোম শেপ টেন্ট। তো দুদিকে দুটো ডোম শেপ টেন্ট, আর মাঝখানে এইরকম কটেজ রুম। আর এইদিকে হচ্ছে একটা বিল্ডিং যেখানে স্ট্যান্ডার্ড ডিলাক্স ডাবল বেডেড রুমস আছে। এই হচ্ছে এদের রুম অ্যারেঞ্জমেন্টস। ঋতুবনী রিসোর্টে থাকার এইটাই একমাত্র বেশ ভালো আইডিয়াল রুম দেখতে পেলাম, সুন্দর ডিজাইন করা। এই দেখুন এখানে লেখা আছে সমাগম হচ্ছে এই রুমটার নাম। সুন্দর একটা বাইরে বারান্দা মতন আছে, সেখানে সুন্দর বসার জায়গা। এই একটা খাট আছে, যেটা 3 জনের শোয়ার জন্য মোটামুটি আইডিয়াল। ডেকরটা খুব সুন্দর রুমটার। দেখুন ওপরে সেই পুরোনো দিনের আমলের জমিদার বাড়ির মতন সব বিভিন্ন জিনিস দিয়ে ডিজাইন করা। এখানে একটা আয়না আছে, এখানে দেখুন একটা এক্সট্রা কট দিয়ে দেবে, যদি এক্সট্রা পার্সন হয় তাহলে একটা এক্সট্রা কট দিয়ে দেবে ওরা। এইখানে একটা ছোট সোফা মতন আছে, এইখানে একটা টি টেবিল মতন, চায়ের কেটল আছে, পাওয়ার কর্ড এখানে দেওয়া আছে, চার্জিং পয়েন্টের অসুবিধা নেই, মশারি নেটের মতন দেওয়া আছে, বেশ সুন্দর। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের বাইরের এই দরজাটাও দেখুন সুন্দর পর্দা মতন যেটা করা আছে। এটা হচ্ছে ওয়াশরুম, সব কিছু ব্যবস্থা খুব সুন্দর। শাওয়ার এরিয়া, গিজার, সুন্দর বেসিন, আয়না, সব কিছু সুন্দর ব্যবস্থা। এখানে আবার টেরাকোটা কাজের বিষ্ণুপুরের ঘোড়া রাখা হয়েছে ডেকোরেট করার জন্য। জায়গাটা এমনি খুবই সুন্দর, তবে যেটা বলার সেটা হচ্ছে এরিয়াটা একটু ছোট। সো 1 জানুয়ারি বা যে কোনো পাবলিক হলিডেজে বা পিকনিক স্পট হিসেবে আগে থেকে প্রি বুক করে আসাই ভালো, কারণ বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট হওয়া কিন্তু সম্ভব নয়। মোটামুটি কয়েকজন লোক এখানে এসছে, তাতেই কিন্তু জায়গাটা পুরো কমপ্লিট ভরে গেছে। খুব বেশি রুমস নেই এখানে, টোটাল হয়তো 7-8টা রুমস আছে, তাই সেটাও আপনাকে ওয়েল ইন অ্যাডভান্স বুক করতে হবে। তো সেইটা দুটো ড্রব্যাক আছে। আপনি যদি অন্যান্য রিসর্টের সাথে, যেগুলো এই এরিয়ায় আছে, ঘটকপুকুর এরিয়ায় অনেকগুলো রিসর্ট এখন গড়ে উঠেছে। ঋতুবনী একটা রিসর্ট, আমাদের চ্যানেলে আছে আরেকটা রিসর্টের ব্লগ, দেখবেন বনবিথি রিসর্ট। আমি ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, গিয়ে দেখে নিতে পারেন। ওটাও এই এরিয়াতেই, এখান থেকে হয়তো 4-5 কিলোমিটার হবে। তো আপনি যদি রিসর্ট হিসেবে দেখেন, তো অন্যান্য রিসর্টের সঙ্গে তুলনা করলে এটা একটু কম নম্বরই পাবে, কারণ রিসর্টের মতন এরিয়া নয়। আর রিসর্টে যা যা ফেসিলিটিস থাকে, যেরকম সুইমিং পুল, প্রপার চিলড্রেন্স প্লে এরিয়া বা আরও কিছু রিল্যাক্সেশনস এরিয়া, এইসব, সেগুলো কিন্তু এখানে সেরকমটা নেই। একদিন সপ্তাহান্তে এখানে এসে কাটিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর জায়গা। থাকার থেকেও ডে আউটের জন্য এটা ভালো জায়গা। আপনি আসুন, এখানে এসে লাঞ্চ করুন, লাঞ্চ করে কিছুক্ষণ সময় কাটিয়ে জায়গাটার পরিবেশটার আমেজ নিয়ে বেরিয়ে যান।
আচ্ছা, আমরা যে প্যাকেজটা নিয়েছি আজকে সেটা কিন্তু ডে আউট প্যাকেজ। তো আমরা এখানে থাকছি না, আমরা ডে আউট প্যাকেজে এসেছি। তো ডে আউট প্যাকেজে এখানে দু রকম হয়, আইদার অনলি লাঞ্চ বা লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স, মানে বিকেলে চা কফি এগুলো আপনাকে দেবে। তো আমরা লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স প্যাকেজটা নিয়েছি, এখানে বিকেলে চা কফি পাবো আর দুপুরে লাঞ্চ পাবো। তো শুনেছি এখানে খাবার দাবার খুবই ভালো, তো দেখবো আজকে টেস্ট করে কেমন, সেটাই আমাদের মেন দেখার। তো লাঞ্চ প্যাকেজে এদের 3 রকমেরই অপশন আছে, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি আর ভেজ থালি। সেটা আপনাকে কিন্তু বুকিংয়ের সময় বলে দিতে হবে। তো হোয়াটসঅ্যাপেই আপনাকে ডিটেলস দিয়ে দিতে হবে যে আপনি কীরকম থালি, কজন আসছেন, ডেট অফ বুকিং আর কী থালি আপনি প্রেফার করছেন। 3 জনের আমাদের এই ডে প্যাকেজ পড়েছে 855 করে। তো আমাকে 1000 অ্যাডভান্স করতে হয়েছে, বাকিটা এখানে এসে পে করবো ডিউরিং দ্য চেক আউট। এই ভেরি এরিয়াটা কিন্তু সত্যি সুন্দর, আর পাশ দিয়ে এই ছায়া ঘেরা পথ গাছগাছালির মধ্যে দিয়ে এখন হাঁটছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে 1-2 বার স্ট্রোল করবো ইচ্ছা আছে। এইটা কিন্তু বেশ ভালো লাগছে। এইদিকে একটা পুকুর মতন করা, বেশ সুন্দর রেখেছে। ওইখানে কিছু মানুষ দেখুন ডেক মতো করা আছে, সেখানে বসে পুকুরের জলে পা ডুবিয়ে আনন্দ করছে। ভালোই, গ্রামীণ পরিবেশটাকে প্রিজার্ভ করা একদিক দিয়ে ভালো। সব বিষয়টা একটু সুইমিং পুল থাকে, এখানে না হয় একটু গ্রামীণ পরিবেশই থাকলো। আর পাশে হচ্ছে এরকম ভেরি, বাহ সুন্দর। আরেকটা কথা এটা বলবো, এদের যেটা আরেকটা অ্যাডভান্টেজ বা একটা ভালো জিনিস, সেটা হচ্ছে অনেক রিসর্ট বা এই ধরনের যে ডেস্টিনেশনসগুলো থাকে তাদের কিন্তু ওয়েবসাইট খুব একটা ভালো মেনটেন থাকে না। তবে এদের কিন্তু ওয়েবসাইটটা খুব ভালো মেনটেন, যেটা দেখলাম আমি স্ক্রিনে এদের ওয়েবসাইটের হোম পেজটা দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে গিয়ে দেখে নেবেন। আমি যে রুমস দেখালাম প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। বিল্ডিং এরিয়ার রুমগুলোর আলাদা নাম, কটেজ এরিয়ার ওপর আর নিচের রুমের আলাদা নাম, আর ডোম টেন্টগুলোর আলাদা নাম। তো প্রত্যেকটা সুন্দর সুন্দর নাম আছে। ভেতরে তাদের কী নাম, ভেতরে সাজসজ্জার পুরো ফটোজ সব কিছু কিন্তু এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল। সেখানে গিয়ে আপনারা ভেতরে সাজসজ্জাগুলো দেখে নিতে পারেন এবং রুম রেটসগুলো সেখানেই বলা আছে। প্লাস এখানে আসতে হলে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে সেই বুকিং নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে সেখানে কথা বলে কন্ট্যাক্ট করে, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করে সব ডিটেলস প্যাকেজ বুক করে আপনারা সহজেই চলে আসতে পারবেন। আজকে এখানে বাইরেও খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। ভিতরের যে এরিয়াটা লাঞ্চের সেটা অলমোস্ট ভর্তি। তো ওটা ভর্তি হয়ে গেলে, যেহেতু বেশি লোক আজকে, তাই এখানে বাইরেও খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। 2:37 বেজে গেছে আর আমরা এখন লাঞ্চের জন্য ঢুকছি। তো আমরা ভেতরেই বসবো লাঞ্চের জন্য। তো এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, ছিমছাম সুন্দর ডেকোরেটেড, বসার ভালো ব্যবস্থা আছে। তো বাইরে যেহেতু খুব রোদ, তাই আমরা ভেতরটাই প্রেফার করলাম। মোটামুটি ভালোই ডেকোর করা আছে। এটা কি? লাঞ্চ স্টার্ট হয়ে গেছে আমাদের। আমরা 3 রকম থালি অর্ডার করেছি, যেটা এখানে অ্যাভেলেবেল। আমি মাটন থালি, আর একটা চিকেন থালি, আর একটা ফিশ থালি। তো এখন প্রথমেই এখানে বসিয়ে স্টিলের থালাবাটি দেওয়া হলো, আর দিল প্রথমেই ভাত, আর তার সঙ্গে যেটা দিয়ে শুরু হলো, যেটা কমন আইটেম সব কটা থালিরই, সেটা হচ্ছে শুক্তো এখন দিল, ঝুরি আলু ভাজা দিল তার সাথে। এরপর ডাল টাল আরও আসবে, ওইগুলো হচ্ছে কমন। ভালোই করে শুক্তো, এখন আবার বেগুন ভাজা দিয়ে গেল, লম্বা এক থালি করে বেগুন, পুরো ভাজাটা দিয়ে গেল। তো এখন ডাল আসা আমার বাকি আছে, আমি ডালটা নেব। তার সঙ্গে যেটা দিয়ে গেল হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর তার সঙ্গে এই চিকেন, ফিশ, আর এদিকে দিচ্ছে মাটন। কোন আইটেম সেগুলো হচ্ছে শুক্তো দেবে, আর ঝুরি আলু ভাজা দেবে, বেগুন ভাজা দেবে, ফুলকপি আলুর তরকারি, এটা সিজনাল ভেজ, আজকে ফুলকপি আলুর তরকারি আছে, অন্যদিন অন্য কিছু হবে। তার সঙ্গে দেবে ডাল, এগুলো কমন। আর এর সঙ্গে থাকবে হচ্ছে চিকেন, ফিশ বা মাটন, যে যেরকম অর্ডার করেছে সেরকম থাকবে। তো এবার মাছ নিয়ে নিলাম। ফিশ থালিটার যে ফিশ, সেখানে কিন্তু 2টো ফিশ দিয়েছে, কাতলার পিস 2টো দিয়েছে, একটা পেটির পিস
আর একটা এরকম গাদার পিস। তো দু রকমই আছে, মানে ইজিলি কিন্তু দুজন শেয়ার করতে পারে, মানে ফিশ থালির যে ফিশের আইটেমটা যে যেটা পছন্দ করে আর কি। এটা বেশ ভালো জিনিস। মাছটা কিন্তু খুব ফ্রেশ। আমি খেলাম গাদার পিসটা আমি নিয়েছি, মাছটা কিন্তু ফ্রেশ, আর ঝোলটাও বেশ পেঁয়াজ দিয়ে যে মাছের ঝালের মতন করেছে, কাতলা মাছের ঝালের মতন, বেশ টেস্টি আছে। আর মাছটা খুব ফ্রেশ, একদম নরম তুলতুল করছে। এটা কিন্তু মানে একটা লক্ষণীয় বিষয়। মাটন নিয়ে নিলাম এবার। মাটনের প্লেটে, এক প্লেটে 4 পিস, মাটন চিকেন দুটোতেই 4 পিস করে দেবে। বেশ ভালো, বেশ নরম পিসগুলো লাগছে। চাটনিও চলে এসছে। তো মাটনের ঝোলের সাথে একটু চাটনি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। সঙ্গে পাঁপড়ও দেবে। তো চাটনি পাঁপড় সবই কিন্তু কমন প্ল্যাটারের পার্ট। চাটনি পাঁপড়, দই মিষ্টি। বেশ নরম, দুর্ধর্ষ করেছে মাটনটা, একদম তুলতুল করছে। কচি পাখার মাংস বলতে পারেন, রেয়াজি নয় কিন্তু। এবার শেষ হতে হতেই দিয়ে গেল মিষ্টি, বেশ সুন্দর রসগোল্লা, আর চাটনি পাঁপড় তো আছেই বললাম আগে, আর দইও দিয়ে যাবে। তো শেষ পাতে দই মিষ্টি দিয়ে পুরো শেষ হয়েছে, মানে পুরো ফুল মিল বলতে পারেন, মানে ভরপেট আয়োজন। সে একদম সেই স্টার্টার শুক্তো থেকে শুরু করে তিল দই মিষ্টি অবধি। খাবার দাবার কিন্তু বেশ ভালো। যা দিয়ে আমরা বুক করছি ডে প্যাকেজ, এই খাবার কিন্তু সেটাকে একদম জাস্টিফাই করছে। যথেষ্ট সুন্দর স্বাদ, আর এদের আপ্যায়নও খুব ভালো, মানে পুরো বসিয়ে মনে হয় কি সে বিয়ে বাড়ির মতন খাওয়াচ্ছে। মানে এরকম নয় যে আপনাকে থালা সাজিয়ে দিয়ে চলে গেল, বারবার আসছে, দিয়ে যাচ্ছে, ভাত তার সব কিছুই রিপিট করা যাচ্ছে। মেন আইটেমটা বাদে, মানে ফিশ, চিকেন বা মাটন বাদে বাকি সব আইটেম রিপিটেবল। এই এখন দই দিয়ে যাচ্ছে। তো লাঞ্চ আমাদের শেষ। লাঞ্চ খুব ভালো হলো, প্রত্যেকটা আইটেমই অসাধারণ ছিল। তো বেরিয়ে একটু কথা বলছিলাম এখানকার যিনি মেন ম্যানেজার, ওনার সাথে। তো আমাদের প্যাকেজটা ছিল ডে আউট প্যাকেজ, 855 করে নিয়েছিল। তো সেটা যেটা ইনক্লুডেড সেটা কিন্তু অনলি লাঞ্চ, আর সঙ্গে যেরকম ওয়েলকাম দিল চা কফি, দ্যাটস ইট। কারণ এনারা কিন্তু রুম ছাড়া বুকিং জেনারেলি দেন না, কিন্তু এখানে জেনারেলি যদি আপনারা ডে আউটও নেন তাহলে একটা রুম আপনাকে বুক করতেই হবে, ম্যান্ডেটরি। সেটার চার্জেস হচ্ছে 3000। তাতে আপনি 10 জন আসুন বা 15 জন আসুন, আপনি কিন্তু সেটা ডিভাইড হয়ে যাবে, একটা রুম দিয়ে দেবে, তাতে 10-15 জন জাস্ট রেস্ট নেওয়ার জন্য, রেস্ট রুম ইউজ করার জন্য ওটাকে ইউজ করতে পারেন। তো 3000 ডিভাইডেড বাই 10 বা 15 হচ্ছে 200 to 300 পার হেড, উইচ ইজ নাথিং মাচ। এনারা যেভাবে বসে খাওয়াচ্ছেন তাতে হিউজ ক্রাউড ম্যানেজ করা কঠিন, তাই জন্যই রুম বুকিং ইজ মাস্ট। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেহেতু ক্যাপাসিটি প্রবলেম বোধহয় এনারাও বুঝতে পারছেন, তাই জন্য এনারা কিন্তু এবার এক্সটেন্ড করছেন। মানে যেদিক দিয়ে আমরা ঢুকলাম তার অপোজিট সাইডেও এনারা এবার জায়গা নিয়ে রুম হয়তো 3-4টে পারবে, বেশি পারবে না, কিন্তু পুরো বাগান টাগান টাইপের করছেন। বসার অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু বেশি হবে। তখন কমপ্লিট ডে আউট প্যাকেজ পুরোপুরি চালু হয়ে যাবে, যেখানে আপনি রুম বুক না করে এসেও এনজয় করে যেতে পারবেন। আচ্ছা, আরেকটা যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমরা যে প্যাকেজ নিয়েছিলাম বললাম 855-এর, সেখানে লাঞ্চে চিকেন, মাটন আর ফিশ থালি নিয়েছিলাম, দ্যাট ইজ আ ননভেজ প্যাকেজ। যদি আপনারা ভেজ প্যাকেজ নেন তাহলে কিন্তু এই প্রাইসটা সেরকমই থাকবে, কিন্তু আপনার 2 রকম সবজি থাকবে। পনির থাকবে, আজকে যেরকম পনির ছিল, আর ধোকা ছিল। সেটা আবার সামটাইমস ভ্যারি করে সিজন টু সিজন, যে সিজনে যেরকম। তো নর্মাল যে প্ল্যাটার, তার মধ্যে যে সবজি, সেটা ছাড়াও আরও 2টো এক্সট্রা সবজি আপনারা পাবেন। যারা ভেজ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু মোট 3 রকমের সবজি থাকছে। নর্মাল প্ল্যাটারের যে সবজিটা, তার সঙ্গে সিজনাল আরও 2 রকমের সবজি, আজকের জন্য যেটা ছিল পনির এবং ধোকা। বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করেছে। এইখানে যেমন একটা বসার জায়গা করেছে, মোটামুটি 7-8 জন লোক বসতে পারে, পুরো শান্তিনিকেতন স্টাইলে, স্টোন চেয়ার্সের মতন করে, উইথ স্টোন টেবিল, বেশ ভালো করেছে। এখন দুপুরবেলা সবাই যারা আগে পিকনিক করতে এসেছিলেন বা ডে আউটের জন্য এসেছিলেন, তারা মেইনলি এখন লাঞ্চ করতে ঢুকে গেছেন। আমরা জাস্ট লাঞ্চ করে বেরিয়েছি, এখন বেশ ফাঁকা, প্রশান্তি লাগছে। আপনারা যদি নর্মাল ডেতে আসেন তাহলে কিন্তু এরকম সুন্দর শান্ত একটা পরিবেশ পাবেন, সেটাও কিন্তু বেশ ভাল লাগে। এইটা কিন্তু এই জায়গাটার ইউএসপি। এই যে পরিবেশটা, গ্রাম্য পরিবেশটা আপনারা পাচ্ছেন, সুন্দর একটা মনোরম আবহাওয়া, পাখির ডাক, তার মধ্যে একটা দিন স্পেন্ড করার জন্য আইডিয়াল জায়গা এই ঋতবনী রিসর্ট। এটা বলছি, সেটা আমার এখানকার এক্সপিরিয়েন্স এবং অনেস্ট ফিডব্যাক, সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি। সুন্দরী কমলা, সুন্দরী কমলা। আচ্ছা,
আচ্ছা, একটা যেটা বলার কথা, যেটা বলছিলাম এদের ক্যাপাসিটি একটা প্রবলেম, আর একটা কারণও হচ্ছে এক্ষুনি একটা অসুবিধা ফেস করলাম, সেটা হচ্ছে যদি আপনার ওয়াশরুম ইউজ করার দরকার পড়ে, আপনি ডে আউটে এসছেন, রুম বুক করেননি, তাহলে কিন্তু এখানে একটাই ওয়াশরুম আছে ফর ইউজেজ ফর ডে আউট পিপল, যারা রুম বুক করেননি। কারণ রুম বুক করলে তো আপনার রুমের ভেতরে ওয়াশরুম ইউজ করতে পারবেন, নাহলে কিন্তু একটাই ওয়াশরুম আছে, সেটাই এখানকার স্টাফও ইউজ করছে, যারা আমরা গেস্ট এসেছি তারাও ইউজ করছে। আটকা থাকলে আপনাকে ওয়েট করতে হচ্ছে, তো এই অসুবিধাটা এখানে আছে। সো অ্যাকচুয়ালি ফুল ডে আউট করার জন্য যে অ্যাডিকুয়েট অ্যামিনিটিস দরকার সেটা কিন্তু এখানে নেই। তাই আমরাও রেকমেন্ড করব, যদি এনারা নাও বলেন তাও আপনারা নিজেরাই যদি আসেন, রুম বুক করে আসবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। ঋতবনী রিসোর্টের এক নতুন সংযোজন, ঋতবনী আর্দেন রিট্রিট। সুন্দরবনের সবুজ দ্বীপে এক সুন্দর ইকো রিসোর্টে 1 বা 2 দিন কাটাতে চাইলে চলে আসুন ঋতবনী আর্দেন রিট্রিটে। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন। কমলা নাকে দোলক ঢলমল কইরা দোলে রে ভালো কইরা বাজান কত তারা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজান কত তারা সুন্দরী কমলা নাচে ঋতবনী রিসোর্টের গ্রামীণ পরিবেশে এক সুন্দর সূর্যাস্তের সাক্ষী ছিলাম আমরা সেদিন। কলকাতার এত কাছে এত সুন্দর গ্রামীণ পরিবেশে 1 বা 2 দিন কিন্তু একটু কোলাহলমুক্ত জীবন কাটানো যেতেই পারে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিও যদি প্রথমবার দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আরো এরকম ভিডিও সাজেশনস আপনারা পেতে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা। আমার ভিজিল হায় আমার ভিজিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়ি রে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে।